আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি গত ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা ফার্স্ট পেপারের বঙ্গবাণী কবিতার প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ বঙ্গবাণী কবিতার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গতদিন আমি বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমরা পড়ব মারফত ভেদে যার নাহিক গমন, এখান থেকে। তাহলে দেখো, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। এখানে কবি বুঝিয়েছেন মারফত হচ্ছে শরীয়ত, মারফত শরীয়ত হচ্ছে নামাজ রোজা হজ জাকাত, জাস্ট রুলসগুলো, আর মারফত হচ্ছে আল্লাহকে চেনা বা নবীকে চেনা। অর্থাৎ উনি এখানে বলেছেন যে যারা আল্লাহকে বা নবীকে চেনেন না, ভালোভাবে চেনেন না, তারাই এই অন্য ভাষাকে হিংসা করে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই তোমাদের, যে রাস্তায় দেখা যাচ্ছে যদি একটা বাংলায় কিছু লেখা, ভালো কিছু লেখা এবং আরবিতে খারাপ কিছু লেখা পড়ে থাকে, আমরা ওই আরবিটাই হচ্ছে উঠিয়ে নিয়ে যত্ন করে রেখে দিব, কিন্তু বাংলাটাকে আমরা উঠাবো না, ওটা ওভাবেই পড়ে থাকবে। তো সেজন্যই কবি এখানে একথা বলেছেন। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই দুই লাইনে কবি বলেছেন যে যারা বাংলাতে জন্মগ্রহণ করে বাংলাকে হিংসা করে, অর্থাৎ নিজ ভাষাকে হিংসা করে, তারা কেন হচ্ছে, মানে তাদের জন্মের আসলে কোনো ঠিক আছে কিনা সেটা নিয়ে কবির মনে দ্বিধাদ্বন্দ্ব আছে, সে কথাই উনি এখানে বলেছেন। তারপর দেখো, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এই দুই লাইনে কি বুঝিয়েছেন যে দেশি ভাষা, অর্থাৎ যার তার বাংলা ভাষা, তার দেশি ভাষা যার হচ্ছে ভালো না লাগে, মন না জুড়ায়, সে কেন নিজ দেশ ত্যাগী হয় না, মানে ত্যাগ করে বিদেশ যায় না। সে এই দুই লাইনে এই কথাই বলেছেন যে দেশি ভাষা ভালো না লাগলে সে চলে যাক, সে বিদেশে চলে যাক, কেন এখানে থাকে। তারপর বলেছেন মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ কবি এখানে বলেছেন আমার মাতা পিতা পিতামহ সবাই হচ্ছে বাংলাতে বসবাস করেছে, এই কারণেই হচ্ছে বাংলাটা আমি ভালো বুঝি, এটাই আমার দোষ যে আমি বাংলাটা খুব ভালো বুঝি। একটা উদাহরণ দেই, দেখো, বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার। বাংলা গ্রামার কিন্তু ইংরেজি গ্রামার থেকে অনেক কঠিন, কিন্তু দেখো বাংলা গ্রামারে কেউ তেমন ফেল করে না, ইংরেজি গ্রামারে ফেল করে। কারণ কি? ওটা হচ্ছে আমাদের হচ্ছে বিদেশি ভাষা, যার জন্য এটা সহজ হলেও ওটাতে মানুষ ফেল করে, কিন্তু বাংলা ভাষা আমাদের দেশি ভাষা, যার কারণে আমরা হচ্ছে কঠিন হওয়া সত্ত্বেও আমরা ফেল করি না। অর্থাৎ এখানে কবি একটা কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে আগে নিজের ভাষাকে ভালোবাসো, অন্য ভাষাকে হিংসা করো না, কিন্তু আগে নিজের ভাষাকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো, তারপর অন্য কিছু। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজ বঙ্গবাণী কবিতাটি শেষ করলাম। তো এরপর অন্য কোনো কবিতা নিয়ে বা গল্প নিয়ে আমাদের আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ইনশাল্লাহ ভালো থাকবো। আল্লাহ হাফেজ।